everyone, হারিওম সবাইকে। দিস ইজ আগ্নিশা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আজ আবারও বেরিয়ে পড়েছি ডান্স ভিডিও শুটের উদ্দেশ্যে। আর আমি যেহেতু গ্রামে থাকি তাই এই দৃশ্যগুলো খুব কমন আমার জন্য। আজকে আমার কপালটা এতটাই খারাপ, একটাও টোটো নেই রাস্তাতে, একটাও নেই, ঘাটের কাছেও একটা নেই। আর রাস্তাতে যে হেঁটে যাচ্ছি সেখানেও একটা টোটো আমি দূর দূর অব্দি দেখতে পাচ্ছি না। অবশেষে একটা টোটো পেয়ে নিউ ফারাক্কা এসে সেখান থেকে আবার টাউনশিপ মোড় যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি। ভিডিও দেখে কারোর তো কোনো লাভ হয়? সত্যি আমি জানি না। আমার ভাই আমার ভিডিও দেখে জানতে পেরেছে যে নতুন ব্রিজটা খুলে গেছে, নতুন ব্রিজে এখন যাতায়াত করা যাচ্ছে। যাক, আমার ভিডিও কোথাও তো কাজে দিচ্ছে। আমরা পৌঁছে গেছি এখানে নতুন ব্রিজের কাছে। জানি না কতটা শোনা যাচ্ছে আমার কথা। তো আমরা নতুন ব্রিজ পৌঁছে গেছি। আর নতুন ব্রিজের ঠিক এই যে আমার পেছন দিয়ে দিকে রাস্তাটা দিয়ে যাওয়া যায় চরের ওখানে। চলো তোমাদের সাথে ছোট্ট করে আমার একটু নাচের জীবনের গল্প শেয়ার করি। আমার নাচের যাত্রাটা ঠিক এরকমই। আমি 3 বছর বয়স থেকে নাচ শিখছি। মাঝখানে এমন একটা সময় এসেছিল যখন আমার নাচ একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু হয়তো ঈশ্বরের ইচ্ছে ছিল অন্যরকম, তাই তিনি চাননি আমি নাচ থেকে দূরে যাই বা নাচ আমার থেকে দূরে যাক। আর তখনই আমার জীবনে আসেন আমার গুরুমা, যিনি প্রথমে আমার স্কুল টিচার ছিলেন, তারপর হয়ে ওঠেন আমার জীবনের অন্যতম বড় প্রেরণা। সেই সময় আমার পরিবারের পক্ষে নিয়মিত নাচের ফি দেওয়া সম্ভব ছিল না, কিন্তু আমার গুরুমা কোনোদিনই সেটাকে বাধা হতে দেননি। দীর্ঘদিন বিনামূল্যে আমাকে শিখিয়েছেন। শুধু শিখিয়েছেন বললে ভুল হবে, নিজের সন্তানের মতো যত্ন নিয়ে গড়ে তুলেছেন। তাই হয়তো গুরু শব্দটার সঙ্গে মায়ের তুলনা করা হয়, কারণ মা যেমন নিঃস্বার্থভাবে ভালোবাসেন, একজন প্রকৃত গুরুও তেমনই ভালোবাসেন। আজও আমি ওনাকে দেখলে নতুন কিছু শিখি। যাই হোক, আমার নাচের জীবনের গল্প তো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ছোট ছোট স্ট্রাগল গুলো। এই যে দেখছো, এক একটা ক্লিপের জন্য এরকম ভাবেই আমাদেরকে বিভিন্ন লোকেশনে গিয়ে ছোট ছোট ক্লিপ নিতে হয়, তারপরে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। আর শুধু এখানে আমার স্ট্রাগল নয়, এখানে যে ক্যামেরা করছে তারও স্ট্রাগল রয়েছে। সেও জলে নেমে ভিডিওগুলো নিচ্ছিল, তারপরে আমি একটু মজাও করছিলাম জলে। ভিডিও আমাদের শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার জন্য রাস্তাটা দেখো কোথায় দিয়ে যেতে হচ্ছে। এই এক্ষুনি পড়ছিলাম, এক্ষুনি ভিডিও করার চক্করে আমি পড়তাম। তারপর বাড়ি এসেই আমার নাচের ক্লাস ছিল। এবার রোজ রোজ তো আমি নাচের ক্লাস কামাই দিতে পারবো না, তাই এসে এসেই ড্রেস চেঞ্জ না করেই আগে নাচ করাতে শুরু করে দিয়েছিলাম। এইভাবেই আমাদেরকে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্লাসে স্ট্রাগল করে যেতে হয়। শুধু এই স্ট্রাগলগুলো মনে রাখার জন্যই আমি ভিডিওগুলো করে রাখি। আজকের জন্য এতটাই। টাটা, টেক কেয়ার, হারিওম সকলকে।